আমেনা ডাক দিয়া বলে, আমি যখন কূপের মধ্যে বালতি পালাইতে যাব, এমন সময় তাকায় দেখি নিচ থেকে সালাম আসতেছে আর বলতেছেন, ও আমেনা, তুমি কি জন্য আসলা, তুমি কি জন্য আসলা? তুমি যদি আমাদেরকে বলতা, আমরা কূপের পানি তোমার ঘর পর্যন্ত পৌঁছে যাইতাম। জোরে বলি সুবহানাল্লাহ। কেন পৌঁছে যাইতাম জানো? তোমার পেটের রেহেমের ভেতরে এমন একজন সন্তান, যাকে না বানাইলে আমাদেরকে আল্লাহ বানাইতো না, আসমান জমিন কিছুই বানাইতো না। তুমি এইরকম একজনের মা হইতে চলছো, যিনি তামাম দুনিয়া আখিরাতের নবী হইবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রশংসিত পাগল আছে, যার ব্যাপারে প্রশংসা আছে, ওই ব্যক্তি আবার পাগল হই কেমনে? ওই ব্যক্তি আবার পাগল হই কেমনে? তাহলে বোঝা যায় ওই পাগল সাধারণ কোনো পাগল না। আমরা ঢুকছি কথা ঠিক, কিন্তু ওই পাগল রে না দেখা যাইতাম না। সুবহানাল্লাহ। পাগল রে না দেখা যাইতাম না। আবু জাহেল, উতবা সাহেবা তারা ওই রকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদনাম করতে যায়, কিন্তু মুহাম্মদ নাম ধরে বদনাম করতে চাই। লোকেরা ডাক দিয়া বলে কি, যে আসলে ওই মুহাম্মদ পাগল না, পাগল হলে তোমরাই, কারণ তোমরা নিজেরাই বলো প্রশংসিত। প্রশংসিত জিনিস আবার পাগল হই কেমনে? তারা এই কথা বাইবা চলে গেলেন মক্কা, কাবা শরীফের সামনে। কাবা শরীফের সামনে যাইয়া তাকায় দেখে এত সুন্দর একজন নবী কথা বলতেছে। তার চুলের দিকে তাকিয়ে দেখে চুলটা বড় বাস করা, পরিপাটি। তার চেহারার দিকে তাকিয়ে দেখে দাড়িটা বড় পরিপাটি। তার টুটের দিকে তাকিয়ে দেখে কথা বললে যেমন মুক্তার দানাগুলো জর্জর করে পড়ে। আল্লাহু আকবার। হাতের দিকে তাকালে বোঝা যায় একটা হাত এত সুন্দর নড়তেছে। চেহারার দিকে তাকালে তাকিয়ে তাকার মন চায়। চেহারা তো এমন চেহারা নবীর ছিল, নবীর চেহারার দিকে তাকালে পেটের খিদা পর্যন্ত নিবারণ হয়ে যাইত। পেটের খিদা পর্যন্ত নিবারণ হয়ে যাইত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার যখন পেটের মধ্যে খিদা লাগতো, ঘরে খাবার থাকতো না, তখন আমি কোথাও যাইতাম না, আমি দৌড় দিতাম রসুলের দরগায়, রসুলের দরবারে। আল্লাহর নবীর সামনে যায় যখন নবীর চেহারা মুবারক দিকে তাকাইতাম, চেহারা মুবারকের দিকে তাকানোর সাথে সাথেই আমার পেটের খিদার কথা নিমিষেই ভুলে যাইতাম। জোরে বলি সুবহানাল্লাহ। হাসান হুসাইনের পেটের মধ্যে খিদা লাগলে নানাজির চেহারার দিকে তাকাইলেই পেটের খিদা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। এইরকম একজন চেহারা ওয়ালা নবী যখন কথা বলতেছে, তারা আবার দাঁড়াইয়া আলোচনা করতেছে। কি রে, আবু জেহেল, উতবা সাহেব, এমপি মন্ত্রী, তারা দাঁড়ায় দি বলল পাগল। তা আমরা তো জানি পাগল হইলে চুল পরিপাটি থাকে না, দাড়ি পরিপাটি থাকে না, তেল দেওয়া থাকে না, আশ্রানো থাকে না, ঠিক কিনা? জোরে বলুন। কাপড়ের মধ্যে ময়লা থাকে, চুলের মধ্যে ময়লা থাকে, উস্কুচ ভাব থাকে। কিন্তু আমরা এমন একজনকে দেখতেছি, ওনার দিকে তাকাইলে বোঝা যায় পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মানুষটা তো পাগল হতে পারে না। তারা মুসলমান হইয়া পরে তারা আলোচনা করলো, আমরা যখন নবীর কথা শুনতেছিলাম, তখন তাকিয়ে দেখলাম নবীর চুল মুবারকের দিকে তাকিয়ে দেখি চুলগুলো প্রশংসিত। সুবহানাল্লাহ। দাড়ির দিকে তাকিয়ে দেখি দাড়িগুলো প্রশংসিত। চেহারার দিকে তাকিয়ে দেখি চেহারা প্রশংসিত। আমরা তার কথার দিকে তাকিয়ে দেখি কথাগুলো প্রশংসিত। আমরা তখন বুঝতে পারলাম, যার মাথা থেকে পাতা পর্যন্ত শুধু প্রশংসিত, এই জন্যই আল্লাহ তার নামও রেখেছেন প্রশংসিত, মানে মুহাম্মদ। জোরে বলেছিল, এই জন্যই নাম রেখেছেন কি? প্রশংসিত। আল্লাহর নবীর মাথা থেকে পাতা পর্যন্ত প্রশংসিত ছিল। সুবহানাল্লাহ বলি। চুল মুবারকের দিকে তাকান, চুল মুবারক প্রশংসিত। হাতের আঙ্গুলের দিকে তাকান, আঙ্গুল মুবারক প্রশংসিত। জবানের দিকে তাকান, জবান মুবারক প্রশংসিত। চুল মুবারক প্রশংসিত কিভাবে? একবার দুই সাহাবা এক মোট চুল নিয়া ঝগড়া লাগছে, একটু তর্কাতর্কি লাগছে। একজন বলতেছে এটা রসুলের চুল, আরেকজন বলতেছে না এটা রসুলের চুল না। একজন বলতেছে না এটা রসুলের চুল, আরেকজন বল না এটা রসুলের চুল হতে পারে না। মধ্যে দিয়ে আরেকজন সাহাবায়া বলতেছেন, আরে মেয়ে এত টেনশনের দরকার আছে, ঝগড়া করার দরকার আছে, এই চুলটা আগুনে ফালায় দাও। কেন? বলে আগুনে ফালাইলেই তো প্রমাণ হয়ে যাবে, কারণ আল্লাহর নবীর চুল মুবারক জাহান্নামের আগুনের জন্য হারাম। সুবহানাল্লাহ।
যদি আল্লাহর নবীর মুবারক মাতার মুবারকের চুল মুবারক হইয়া থাকে তাহলে তো আগুন নিভে যাবে, চুল পড়বে না। কথা বলুন ঠিক কিনা? যখন চুলটা নিয়ে ফালাই দিছে আগুনের সাথে সাথে আগুন নিভে গেছে। আল্লাহু আকবার। ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, একানের মধ্যে শেষ নাই। তাকায় দেখেন আল্লাহর নবীর শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4000 জওয়ানের শক্তি দেওয়া হয়েছিল। একদিন আল্লাহর নবী ওই মক্কা নগরীর একজন যুবক যার নাম রুকানা, অনেক বড় ফলোয়ান ছিল। ওই মক্কা নগরী আরব কান্ট্রির মধ্যে কোন যুবক ওই যুবকের পিঠটা জমিনের মধ্যে লাগাইতে পারে নাই। কোন যুবক মক্কা নগরী এমনকি আরব কান্ট্রির মধ্যে ওই রুকানা নামক যুবকের পিঠ কোনোদিন জমিনের মধ্যে লাগাইতে পারে নাই। একদিন আল্লাহর নবীর সামনে ওই রুকানা নামক যুবককে ডাক দেয়া বলতেছেন, রে রুকানা, তুমি কি মুসলমান হইবা না? তুমি কি মুসলমান হইবা না? এবার রুকানা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত প্রমাণ পাইব না ততক্ষণ পর্যন্ত আমি মুসলমান হইব না। আল্লাহর নবী বললেন, কিভাবে প্রমাণ চাও? তুমি যেমনে প্রমাণ চাও এমনি আমি প্রমাণ দিব। ওই সময় রুকানা ডাক দেয়া বলেন, আপনি তো জানেন আমি এই আরব কান্ট্রির মধ্যে সবচেয়ে বড় ফলোয়ার। ওই ফলোয়ান এমন এক ফলোয়ান যে আরব কান্ট্রির কোন যুবক আজ পর্যন্ত আমার পিঠকে জমিনের মধ্যে লাগাইতে পারে নাই। অতএব আপনার সঙ্গে আমি একটু কুস্তিগিরি করব, আপনার সঙ্গে আমি একটু লড়াই করব। আপনি যদি জিততে পারেন, আমার পিঠটাকে যদি জমিনের মধ্যে লাগাইতে পারেন, তাহলে বিশ্বাস করে নেব আপনি সত্য নবী। আমি নিজ হাতে আপনার হাতে ধরে কালেমা পড়ে মুসলমান হইয়া যাইব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তাহলে ঠিক আছে, কোনো চিন্তা নাই, তোমার সাথে আজকে কুস্তিগির হয়ে যাবে, কুস্তি লড়াই হয়ে যাবে। রুকানা মুস্কি মুস্কি হাসে আর এলা করে। দেখবেন একটা যদি দুর্বল একটা বাচ্চা হয় আর সবল একটা বাচ্চা, ওই দুর্বল বাচ্চাটা যদি বলে তোরে কিল দিয়ে নাক ফাটাইলে, সবল বাচ্চাটা কি তাকে বল, দেখবে কারবারটা। কথা বলুন ঠিক কিনা? হে বলে আমার নাক ফাটাইলে। ছোট একটা বাচ্চা যদি বড় একটা যুবককে বলে কিলদা নাক ফাটাইলে, হাসবে না কানবে? হাইসা বলবে কি, দেখো কারবারটা দেবে। হে বলে আমার নাক ফাটাইলে। আচ্ছা কৌছে এর একটা দিলে আর একটা জায়গা থাকবো। রুকানাও মনে করতো আরব কান্ট্রির মধ্যে আমার পিঠ কেউ জমিনের মধ্যে লাগাতে পারে নাই, আরে মুহাম্মদ আমার পিঠ লাগাইলে। হাসে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, যেহেতু ওই রকম হাসতেছু, তাহলে আমার শরীর দিয়া তোমার সাথে কুস্তি লাগবো না, আমার একটা আঙ্গুলই যথেষ্ট তোমার সাথে কুস্তি করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আরো একটু হাসলো, আঙ্গুল। আচ্ছা যাক দেখি আঙ্গুল তুমি খাড়া করে কতক্ষণ লাগবে? বলে আমি একটা আঙ্গুলে খাড়া করলাম। পারলে তুমি ওই আঙ্গুলটাকে নোয়াইয়া দেখাও, যদি শক্তিশালী হয়ে থাকো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী আঙ্গুল ধরলেন। রুকানা প্রথমে ভাবছে তো এক খাদ্দা আঙ্গুল ভাঙ্গেলে সারা দিব। আঙ্গুল দেয়া ধরছে, দেখা যায় না, এটা রড থেকে আরো শক্তিশালী, কিন্তু নড়ে না। দুই হাতে ধরলেন, নাড়াতে পারেন না। দুই হাতে ধরিয়া যখন কুস্তি লাগলেন, এবার তাকায় দেখে না আঙ্গুল যে সোজা হইছে এটারে বেকার করতে পারে না। সুবহানাল্লাহ। আঙ্গুল দ্বারা যখন একটু নাড়া দিছে, সাথে সাথে ছিটকাইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। রুকানা আশ্চর্য হইয়া দুইটা চোখ বাইর করে তাকায়, হ্যাঁ এই কারবার তো জীবন হইছে না। মক্কা নগরীর কোন বেটা কোন যুবক তো আমারে এইরকম ভাবে ফালাইতে পারছে না। একটা আঙ্গুল দিয়ে বাড়ি দিয়ে আমার ওই রকমটা করে ফেললো না। আমার আবার দেখতে হইব। কি করতে হইব? আমার আবার দেখতে হইব। না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আবার লাগবো। ঠিক আছে আসো। দ্বিতীয়বার লাগলেন, কিছুই করতে পারেন না। যখন আঙ্গুল নাড়া দিলেন, আবার ছিটকাইয়া পড়ে গেছে। আরো আশ্চর্য হয়ে গেলেন। তৃতীয়বার আবার আঙ্গুলের মধ্যে ধরছেন, একটু শক্ত করে নাড়া দিছেন। যে একটু শক্ত করে নাড়া দিছেন, এখন দেখা যায় জমিনের মধ্যে শীত হইয়া পইরা ছটফটানি আরম্ভ করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন নবী আমরা পাইছি, কেমন নবী আমরা পাইছি। এইরকম নবী পাওয়ার পরও আমরা নবীর ভক্ত হতে পারি না, নবীর অনুসারী হতে পারি না। আমাদের মতো কপাল পুরার কেউ হতে পারে না। কথা বলুন ঠিক। রুকানা এবার চিন্তা করতেছেন, এইরকম শক্তিশালী যুবক আমার সাথে তো আর কোনোদিন পড়ে নাই। যখন 3বার ফালাইয়া দিছে, এখন চিন্তা করছে, না বুঝছে আমি হেরে গেছি।
আল্লাহর নবীকে বললেন আর একটা পরীক্ষা করব। বলে কি পরীক্ষা? বলে আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে দুনিয়ার গাছগাছালি যা আছে সব আপনার কথা শুনবে। সুবহানাল্লাহ। ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছটাকে আপনি ডাক দেন, এখানে আনেন। ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহর নবী আঙ্গুল, শাহাদাত আঙ্গুল মুবারক দিয়া যখন গাছটাকে ইশারা দিয়ে বললেন, রে গাছ, তুই যদি আল্লাহর হুকুমে হয়ে থাকিস তাহলে তুই এখানের মধ্যে চলে আয়। যেই মাত্র বলছি গাছ হাঁটতে হাঁটতে নিকটে চলে আসছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আঙ্গুল মুবারক প্রশংসিত হইছে কি হইছে না? আল্লাহর নবীর চুল মুবারক প্রশংসিত, আল্লাহর নবীর আঙ্গুল মুবারক প্রশংসিত। ডাক দিয়া বলছে গাছকে, গাছ চলে আসছে। আবার বলছে গাছ চলে যাও। দেখা যায় গাছটা আবার জায়গা মতো চইলা গেছে। আবার রোকানা ডাক দিয়া বলেন, বুঝতে বাকি নাই আপনি যে সত্য নবী তা আমার কাছে স্পষ্ট প্রমাণ হইয়া গেছে। অতএব আপনি হাতে ধরে আমাকে মুসলমান বানায় নেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আঙ্গুল মুবারকের মধ্যে আঙ্গুল মুবারক প্রশংসিত, চুল মুবারক প্রশংসিত, এমনকি মাথা থেকে পাতা পর্যন্ত সমস্তটা বডি, সমস্ত দেহ প্রশংসিত। এই জন্য আল্লাহর নাম রেখেছেন প্রশংসিত মানে মুহাম্মদ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোন সময় থেকে প্রশংসিত? বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন সৃষ্টি হয়েছে সেদিন থেকেই প্রশংসিত। আল্লাহর নবী ক্রমান্বয়ে আস্তে আস্তে যখন আব্দুল মুত্তালিবের কাছে আসলো, আব্দুল মুত্তালিবের কাছ থেকে অনেক প্রশংসা বাহির হয়েছে। আব্দুল মুত্তালিবের কাছ থেকে যখন আব্দুল্লাহর কাছে আসলো, আব্দুল্লাহর কাছ থেকে অনেক প্রশংসিত গুণ প্রকাশ হইয়া গেছে। যখন আব্দুল্লাহর কাছ থেকে আমেনা নবীজির মাতার রেহেমের মধ্যে চলে আসলো, ওই রেহেমের মধ্যে চলে আসতেই আবার আমেনার পক্ষ থেকে অনেকগুলো গুণগান শুনতে পাওয়া যায়। আমেনা ডাক দেয়া বলে, আমি যখন একদিন শুয়ে রয়েছি এমন সময় একজন কে যেন আমাকে গায়েবী আওয়াজ দেয়া বলতেছেন আর ডাক দিয়া বলতেছেন, ওগো আমেনা, তোমার গর্ভের মধ্যে এমন একজন সন্তান যাকে না বানাইলে দুনিয়ার কিছুই বানানো হইতো না, যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছুই সৃষ্টি করা হইতো না। অতএব তোমার গর্ভের ভেতরে তাকে দিলাম, যখন প্রসব করবা, যখন জন্মগ্রহণ হবে, তখন ওর নাম রাখবা মুহাম্মদ মানে প্রশংসিত। জোরে বলি সুবহানাল্লাহ। আমেনা ডাক দিয়া বলেন যে ওই দিন থেকে আমি খেয়াল করতে লাগলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গর্ভের মধ্যে, তখন থেকেই বুঝতে পারলাম ওর প্রত্যেকটা বিষয় প্রশংসিত। সুবহানাল্লাহ। আমেনা ডাক দিয়ে বলতেছেন, কেমন প্রশংসিত, তাকায় দেখেন। কেন মুহাম্মদ নাম রাখা হইল? কেন প্রশংসিত নাম রাখা হইল? আমার গর্ভের মধ্যে যখন মুহাম্মদ আসলো, অন্য অন্য মা বোনরা যখন গর্ভবতী হয় তখন প্রথম অবস্থায় 3-4 মাস হইয়া গেলে তারা বমি করে। কথা বলুন ঠিক কিনা? বমি করে, ভালো করে খাইতে পারে নাই, অশান্তি অশান্তি ভাব করে। আমেনা ডাক দিয়া বলে, আমার মুহাম্মদ যখন গর্ভের মধ্যে গিয়েছে আমি ভুলেও কোনোদিন বমি করি নাই। সুবহানাল্লাহ। এমনকি আমার অশান্তি করে নাই, বরং মুহাম্মদ পেটের মধ্যে যাওয়ার পর থেকে আমার শরীরের মধ্যে আরো আরাম, আরো শান্তি অনুভব করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাকায় দেখি মুহাম্মদ গর্ভের ভেতরে প্রশংসিত। আমি তাকায় দেখি যেদিন থেকে মুহাম্মদ ওই গর্ভের ভেতর গিয়েছে, রেহেমের ভেতর গিয়েছে, আমি যখন রাতের বেলা ঘুমাই তখন আমি শুনতে পাই আমার ডান দিক থেকে ঘরের দেওয়াল, ঘরের বেড়া পর্যন্ত আমাকে সালাম দেই। সুবহানাল্লাহ। বাম দিকে তাকায় দেখি ঘরের বেড়া আমাকে সালাম দেই। আমি যখন ঘর থেকে বাহির হই, ঘর থেকে বাহির হইলে আমি যেদিকে হেঁটে হেঁটে যাই, যখন ওইদিকে রৌদ্র আসে, সূর্যটা আমার উপরে পড়ে, আমি তাকায় দেখি ওই সূর্যটা আমার উপরে পড়ে যখন রৌদ্র দেয়, তখন আমি তাকায় দেখি কোথায় থেকে যেন একটা মেঘ কণ্ড আইসা সূর্যটাকে আড়াল কইরা আমাকে ছায়া দিয়া দিয়া পথের মধ্যে সহযোগিতা করে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি তাকায় দেখি জমিনের মধ্যে যখন পাথরের উপর পাড়া দেই, পাথরের উপর আমি যখন পা রাখি, আল্লাহু আকবার, আমার মুহাম্মদ নাম এমনে রাখা হয় নাই, প্রশংসিত এমনে রাখা হয় নাই। যেদিন রেহেমের মধ্যে আসলো সেদিন থেকে আমি যখন
পাথরের উপর পাড়া দেই, পাথর থেকে আমার কাছে সালাম আছে, সালাম। সুবহানাল্লাহ। আমি তাকায় দেখি পাথরের উপর পাড়া দেই, পাথর তো শক্ত হওয়ার কথা, কিন্তু পাড়া দেওয়ার সাথে সাথেই পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমেনা যখন পানি আনার জন্য কূপের মধ্যে যাইতেন, কূপের মধ্যে যাইতেন, ঘর থেকে বাহির হইতে চতুর্দিক দিয়া সুরগুল আরম্ভ হইয়া যাইতো, ডাকা ডাকে আরম্ভ হইয়া যাইতো। একজন মহিলা আর একজনকে ডাকে, এই ইমুকের মা, এই ইমুক বোন, আয় তাড়াতাড়ি আয়, আয় তাড়াতাড়ি আয়, আমেনা তো ঘর থেকে বাহির হইছে পানি আনার জন্য, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় পানি আনার জন্য। আমেনা চলে যাইতেছে, তাড়াতাড়ি আসতে হবে, আমরা কূপের মধ্যে যাইব। ওই রকম নারীরা চতুর্দিক থেকে বাহির হইয়া আমেনার সাথে সাথে কূপের মধ্যে চলে যাইতো, আমেনার সাথে যাইয়া পানি আনতো। ওদের জিজ্ঞাসা করা হলো, তোমরা আমেনার লোক কেন ধরো, আমেনার সাথে কি জন্য ওই রকম কূপের মধ্যে যাও? তারা জবাব দেয়, আমেনা যখন ওই কূপের মধ্যে যায়, কূপের পানি নিচে, কূপের পানি নিচে। আমেনা যখন কূপের কিনারার মধ্যে যায়, তখন তাকায় দেখি ওই কূপের পানি আর নিচে থাকে না, ওই কূপের পানি সালাম দিতে দিতে কূপের উপর পর্যন্ত হইয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কূপ পড়িয়া যায়, আমেনা পানি আনে, এর সাথে সাথে আমরাও পানি তুলতে হয় না, সহজে পানি বুড়ায় আনতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য আমেনার সাথে আমরা যাই। আমেনা ডাক দিয়া বলে, আমি যখন কূপের মধ্যে বালতি পালাইতে যাব, এমন সময় তাকায় দেখি নিচ থেকে সালাম আসতেছে, আর বলতেছেন, ও আমেনা, তুমি কি জন্য আসলা, তুমি কি জন্য আসলা? তুমি যদি আমাদেরকে বলতা, আমরা কূপের পানি তোমার ঘর পর্যন্ত পৌঁছে যাইতাম। জোরে বলি সুবহানাল্লাহ। কেন পৌঁছে যাইতাম জানো? তোমার পেটের রেহেমের ভেতরে এমন একজন সন্তান, যাকে না বানাইলে আমাদেরকে আল্লাহ বানাইতো না, আসমান জমিন কিছুই বানাইতো না। তুমি এইরকম একজনের মা হইতে চলছো, যিনি তামাম দুনিয়া আখিরাতের নবী হইবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই পানি পর্যন্ত সালাম দিত। আমেনা তাকায় দেখেন, যখন আমেনা এরকম প্রশংসিত, চতুর্দিকে প্রশংসিত, আমেনা আবার বললেন, ঠিকই আছে, গায়েবী আওয়াজ যা আসছে, প্রশংসিত নাম রাখার জন্য, মোহাম্মদ রাখার জন্য। আমি তাকায় দেখি ওই রেহেমের ভেতরে আসার পর থেকে সবগুলা বিষয় প্রশংসিত হইয়া যাইতেছে, এই জন্য ওনার নাম রাখা হলো প্রশংসিত। শুধু তা নয়, ওনার জন্ম প্রশংসিত, জন্ম প্রশংসিত, মিলাদুন নবীও প্রশংসিত। কেমন প্রশংসিত? আমেনা ডাক দিয়া বলেন, সন্তান জন্ম দেওয়ার সময় প্রত্যেকটা মারই প্রসব ব্যথা ওঠে, ঠিক কিনা? কিন্তু আমার মুহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে, আমি তাকায় দেখি 3-4 জন মহিলা আমার সামনে এসে আমার সাথে আলাপ করতেছে। এমন সময় আমি টার পাই না, কোনো প্রসব ব্যথা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমার সন্তানকে প্রসব করাইয়া দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি তাকায় দেখি আমার সন্তানের জন্মটা প্রশংসিত। এরপরে তাকায় দেখি দুনিয়ার জমিনে যখন নবীজি পড়লেন, পড়ার সাথে সাথেই জমিনের মধ্যে সেজদায় পড়ে গেলেন। আমেনা বলেন, তাকায় দেখি সেজদাটাও প্রশংসিত। আমেনা ডাক দিয়ে বলে, সেজদা থেকে উঠলেন, সেজদা থেকে উইটা 2টা হাত উপর দিকে তুললেন, উপর দিকে তুইলা কি যেন বললেন, বইলা আবার জমিনের মধ্যে চিত হইয়া শুইয়া গেছেন। আমি তাকায় দেখি হাত প্রশংসিত, চেহারা প্রশংসিত, ঠোঁট মুবারক প্রশংসিত। আমি তাকায় দেখি জন্মটা প্রশংসিত। আমি তাকায় দেখি অন্য অন্য মা বোনরা যখন সন্তান প্রসব করে, ওই সন্তানের শরীরের মধ্যে ময়লা থাকে, ওই সন্তানের শরীরটা ভিজা থাকে, তখন টিস্যু দিয়ে মুছতে হয়, টাওয়াল দিয়ে মুছতে হয়, ওই সন্তানটাকে ধৌত করতে হয়। কিন্তু আমি তাকায় দেখি আমার মুহাম্মদ যখন জন্ম নিল, আমার মুহাম্মদের শরীরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ময়লা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাকায় দেখি শরীরটাও পর্যন্ত প্রশংসিত। এরপর তাকায় দেখি যখন চিত হইয়া শুইয়া গেছে, আমি তাকায় দেখি প্রত্যেকটা সন্তান জমিনের মধ্যে অন্য অন্য মায়েরা যে প্রসব করে, তাকায় দেখি ওই সন্তানগুলো মুসলমানই থাকে না। কথা বলুন ঠিক কিনা? আমরা এখানে যারা আছি কি মুসলমানি হয়ে যাইছি মার পেট থেকে, না দুনিয়াতে আইসা মুসলমানি? আমেনা বলেন, আমার সন্তান যখন জন্ম হইল, আমি তাকায় দেখি আমার সন্তান ওই পেটের ভেতর থেকেই মুসলমানি হইয়া খতনা অবস্থায় দুনিয়ার জমিনে প্রসব করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
প্রত্যেকটা মাই সন্তান যখন প্রসব করে মায়ের নাভির সাথে সন্তানের নাভিটা লাগানো থাকে, তখন দাইমা ওই নাভিটাকে কাইটা দুই দিকে দুইটা বান দিয়া দেয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবীর বেলায় আমেনা বলেন, আমি তাকায়া দেখি আমার নাভির সাথে তার নাভির কোনো সম্পর্ক রয় নাই। পেটের ভেতর থেকে এই নাভি কাটা অবস্থায় দুনিয়ার জমিনে পদার্পণ করছে। সুবহানাল্লাহ। শুধুই তাই নয়, তাকায়া দেখি প্রশংসিত, আমি তাকায়া দেখি ওই দুইটা হাত লজ্জাস্থানের মধ্যে দেওয়া, লজ্জাস্থানের মধ্যে দেওয়া। আমি তাকায় দেখি লজ্জাস্থানটা হাতগুলো সরাইতেছে না, সরাইতেছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। দুইটা হাত দ্বারা লজ্জাস্থান রাখা। আমি তখন ডাক দিয়া বললাম, উম্মে আয়মান রে, আমার সন্তানের দিকে তাকায় দেখো, আমার সন্তানটা কিন্তু হাতগুলো লজ্জাস থেকে সরাইতেছে না। যাও যাও, আমার ঘরের মধ্যে আমার কাপড়ের টুকরা আছে, দৌড়াইয়া যাইয়া ওই কাপড়ের টুকরা আইনা আমার সন্তান লজ্জাস্থান কাপড় দ্বারা আবৃত করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর লজ্জাস্থান কোন সময় খোলা অবস্থায় রাখেন নাই। সুবহানাল্লাহ বলি। একবার মক্কা নগরীতে কাবা শরীফ পুনর্নির্মাণ কাজের মধ্যে সবাই অংশগ্রহণ করেছে, কিন্তু এটা জাহিলিয়াতের যুগ ছিল। আল্লাহর নবী ছোট্ট ছিল, 9-10 বছরের বাচ্চা ওই রকম ছিল। সেই সময় তাদের প্রথা ছিল কাবা শরীফ সংস্কার করার সময়, কাজ করার সময় তারা সবাই উলঙ্গ হয়ে কাজ করতো। নাউজুবিল্লাহ। কি কইরা? এই উলঙ্গ হওয়াটারে এরা বরকত মনে করত। উলঙ্গ হওয়াটারে বরকত মনে করত। তারা মনে করতো এই কাপড় চোপড় অনেক নাপাক হয়, সুতরাং এই কাপড় চোপড় রাখার দরকার নাই। কাপড় চোপড় সব খুললা পাগড়ি বান্ধা ওগুলার উপরে পাথর নিয়া নিয়া কাবা শরীফ নির্মাণ করেছে। তখন নবীজির চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীও পাথরগুলো নিতেছে, বলতেছে, বাবা ডাক দিয়ে বলতেছে, তুমি তোমার কাপড়টা খুইলা ফেলো, লুঙ্গিটা খুইলা ফেলো। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে চিন্তা করতেছেন, আমি কাপড় খুলবো, আমার লজ্জাস্থান বাহির হবে, এটা কি হতে পারে? আল্লাহু আকবার বলেন। এই কথা ভেবে সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। অজ্ঞান অবস্থায় নিয়েছেন, যতক্ষণ পর্যন্ত কাবার কাজ চলছে ততক্ষণ পর্যন্ত অজ্ঞানই ছিল। সুবহানাল্লাহ বলেন। এর মানে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লজ্জাস্থান হেফাজত করেছেন অজ্ঞান কইরা। জোরে বলি সুবহানাল্লাহ। আমেনা বলেন, আমি তাকে দেখি জন্মটাও প্রশংসিত, আমি তাকে দেখি সাজদাটা প্রশংসিত, দেহটা প্রশংসিত, আমি তাকে দেখি ওই চেহারা মুবারক প্রশংসিত, আমি তাকে দেখি নাভি কাটা প্রশংসিত, আমি তাকে দেখি নবীজি জন্মগ্রহণ করেছে খত্তা অবস্থায় এত প্রশংসিত, আমি তাকে দেখলাম মাথা থেকে পাতা পর্যন্ত সব প্রশংসিত। এই জন্য আল্লাহ নাম রেখেছেন প্রশংসিত মানে মুহাম্মদ। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম এতক্ষণে যে আল্লাহর নবীর নাম মুহাম্মদ কেন রাখলো। কথা বলুন ঠিক কিনা? মুহাম্মদ রেখেছেন কি জন্য? যে আল্লাহর নবীর মাথা থেকে পাতা পর্যন্ত সমস্তটা অঙ্গই প্রশংসিত, প্রশংসিত। মাথা প্রশংসিত, জবান প্রশংসিত, জিহ্বা প্রশংসিত, হাত প্রশংসিত, চুল মুবারক প্রশংসিত, পা মুবারক প্রশংসিত, এমনকি প্রস্রাব পর্যন্ত প্রশংসিত। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ওনার নামও রাখছেন প্রশংসিত। সুবহানাল্লাহ। এবার আসুন, টাইম বেশি নাই, এবার আসুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ নিয়ে কথা বললাম অনেকক্ষণ পর্যন্ত, এখন রাসূলুল্লাহ নিয়ে সামান্য কথা বলি। রাসূলুল্লাহ নিয়ে সামান্য, মন আছে তো? মনোযোগী আছে? লা ইলাহা জোরে, লা ইলাহা, লা ইলাহা আল্লাহ, 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 আল্লাহ। মোহাব্বতে আরো জোরে। জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। তাহলে মন খুলে একটু জিকির করি। আল্লাহ, 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 আল্লাহ,
আল্লাহ নামে নামটি তোমার, আল্লাহ নামে নামটি তোমার সদাই জাগে মর মনে। আল্লাহ নামে এত মধু কে বানাহি জানে। আল্লাহ 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 নামে নামটি তোমার, আল্লাহ নামে নামটি তোমার সদাই জাগে মর মনে। আল্লাহ 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 নামে নামটি তোমার সদাই জাগে মর মনে। আল্লাহ নামে এত মধু কে বানাহি জানে। আল্লাহ 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 নামে আল্লাহ নামে জিকির করো ভাই, যেই নামেতে অলি হওয়া যায়। আল্লাহ শাহজালাল অলি হইলেন, শাহজালাল অলি হইলেন। আল্লাহ আল্লাহ জপিয়া আল্লাহ নামে এত মধু কে বানাহি জানে। আল্লাহ 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 মোহাব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের সামান্য ব্যাখ্যা দিলাম। সমস্ত ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। সমস্ত ব্যাখ্যা দিলে এই ব্যাখ্যা মুহাম্মাদের ব্যাখ্যাই সারা রাত চইলা যাবে। এবার তাকায় দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর সামান্য ব্যাখ্যা দিয়া আমি হাদিসের মধ্যে চইলা যাব। রাসূলুল্লাহ শব্দের অর্থ হলো সংবাদ বাহক। সংবাদ বাহক, সংবাদ বাহক মানে কি? সংবাদ বাহক আল্লাহর পক্ষ থেকে ঈমান এবং আমলের সংবাদ বাহক। আল্লাহর পক্ষ থেকে ঈমান এবং আমলের সংবাদ বাহক। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা বান্দীদের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ বাহক হইয়া প্রেরিত হয়েছেন। কি সংবাদ বাহক? বলে আল্লাহর পক্ষ থেকে ঈমান এবং আমলের সংবাদ উম্মতের কাছে, আল্লাহর বান্দা বান্দীদের কাছে পৌঁছাইয়া দেন। বলে যিনি আল্লাহর পক্ষ থেকে সংবাদগুলা, ঈমান এবং আমলের সংবাদগুলা ওই বান্দা বান্দির কাছে পৌঁছাইয়া দেন, ওনার নাম হলো রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। এই সংবাদটা উম্মতের কাছে, আল্লাহর বান্দা বান্দির কাছে পাঠানোর পদ্ধতি হলো দুইটা। সংক্ষেপ করতেছি। পদ্ধতি কয়টা? ভালো করে খেয়াল করবেন। দুইটা। একটা পদ্ধতি হলো আল্লাহর হুবহু শব্দ দ্বারা বান্দা বান্দির কাছে সংবাদ পৌঁছাইয়া দেওয়া। আরেকটা হলো আল্লাহর হুবহু শব্দকে জাগাত রাইখা নিজের ভাষা দিয়া উম্মতের কাছে, আল্লাহর বান্দা বান্দির কাছে সংবাদ পৌঁছাইয়া দেওয়া। যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুবহু শব্দের মাধ্যমে যখন বান্দা বান্দির কাছে সংবাদ পৌঁছাইয়া দেয়, তার নাম হয় কোরআন। তার নাম কি হয়? কোরআন। আর
এই আল্লাহর বক্তব্যকে জাগাই রেখে, কোরআনকে জাগাই রেখে যখন নিজের ভাষায় বান্দা বান্দির কাছে ঈমান আমলের সংবাদ পৌঁছায়, তখন তার নাম হয় হাদিস। তার নাম কি হয়? হাদিস। এই জন্য কোরআন যেমন মানতে হবে, হাদিসও ওই রকম মানতে হবে। কথা বলুন ঠিক কিনা? কোরআন মানা যেমন ফরজ, হাদিস মানো ফরজ। কোরআনকে অস্বীকার করলে যেমন কাফের, হাদিসকে অস্বীকার করলে ওই রকম কাফের। কথা বলুন ঠিক কিনা? এদিকে লম্বা করব না। আল্লাহর পক্ষ থেকে সংবাদ আমাদের কাছে আল্লাহ রাসূল পৌঁছায়া দিয়েছেন, এই জন্য ওনার নাম হলো রাসূল। এই জন্য নাম হলো রাসূল। কিন্তু আল্লাহর নবীর নামের সাথে রাসূলুল্লাহ যে লাগাইছেন, এটা একমাত্র খাস করে আল্লাহর নবীর জন্যই লাগাইছেন, আর কারোর জন্য না। জোরে বলি সুবহানাল্লাহ। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই পয়গম্বরের ভিতরে 313 জন নবীকে রাসূল বানিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। 313 জন নবীকে রাসূল বানিয়েছেন। এর মধ্য থেকে 312 জন নবীকে রাসূলকে কালেমা দিয়েছেন। 312 জন রাসূলকে কালেমা দিয়েছেন। কিন্তু কোন কালেমার শেষেই রাসূলুল্লাহ যুক্ত নাই। সুবহানাল্লাহ বলি। কোন কালেমার শেষে রাসূলুল্লাহ যুক্ত নাই। একমাত্র আমাদের নবীর কালেমার শেষে রাসূলুল্লাহ যুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন কয়েকটা উদাহরণ দেই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল বানিয়েছেন, ওনাকে কালেমাও দিয়েছেন। কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিহুল্লাহ। কালেমার শেষে রাসূলুল্লাহ যুক্ত নাই। ঠিক কিনা? জোরে বলুন। এরপরে আল্লাহ তাকায় দেখেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল বানিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একখান কালেমাও দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিহুল্লাহ। লাস্টে রাসূলুল্লাহ যুক্ত নাই। এরপরে আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল বানিয়েছেন, একখান কালেমাও দিয়েছেন। কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। লাস্টে কালেমার শেষে রাসূলুল্লাহ যুক্ত নাই। এরপরে তাকায় দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল বানিয়েছেন, কিন্তু ওই রাসূল বানানোর পরে একখান কালেমাও দিয়েছেন। কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। রাসূলুল্লাহ কালেমার শেষে যুক্ত নাই। এরপরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল বানিয়েছেন, কালেমাও দিয়েছেন। কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈলু যাবিহুল্লাহ। রাসূলুল্লাহ কালেমার শেষে যুক্ত নাই। এরপরে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল বানিয়েছেন, এককাল কালেমাও দিয়েছেন। কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। রাসূলুল্লাহ যুক্ত নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল বানিয়েছেন, কালেমাও দিয়েছেন। কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। রাসূলুল্লাহ কালেমার শেষে যুক্ত নাই। কথা বলুন ঠিক কিনা? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী বানাইছেন, রাসূলও বানাইছেন, কিতাবও দিয়েছেন, কালেমাও দিয়েছেন। ওই কালেমা যে দিয়েছেন, ওই কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কালেমার শেষ অংশে রাসূলুল্লাহ যুক্ত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত নবীদের সর্দার সুবহানাল্লাহ বলি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সংক্ষিপ্ত আকারে দুই একটা ব্যাখ্যা দিলাম। এবার আসুন আমরা চলে যাই হাদিসের মধ্যে। কোথায় চলে যাইব? এতক্ষণ পর্যন্ত যেই নবীর প্রশংসা শুনছিলাম, এতক্ষণ পর্যন্ত যেই নবীর ফজিলত গুরুত্ব শুনছিলাম, এখন এই নবীর মহাব্বত সম্পর্কে একখান হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম। এই হাদিস কি? আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন। সমস্যা নেই।
আমার পরে আরো আছে। আমি শর্ট করতেছি, যত পারি শর্ট করতেছি। আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওটা ভাষা কেউ করবেন না। ওটা ভাষা করলে মনে করবো যে আমার আলোচনা আপনারা বুঝতেছেন না। এত গুরুত্বপূর্ণ আলোচনা, এই গুরুত্বপূর্ণ আলোচনা মধ্য থেকে উঠা বসা করাটা কিন্তু খুবই খারাপ জিনিস। হ্যাঁ, যদি জরুরত থাকে যাবেন, জরুরত সাইরা আবার আসবেন ইনশাআল্লাহ। বলি আমরা ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলি আমিন। এবার আসুন, আপনাদের সামনে যে হাদিসটা আমি তেলাওয়াত করছিলাম ভূমিকার মধ্যে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মুমিন হইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তানাদের চাইতে, তার মাতা পিতার চাইতে, ওয়ান নাসি আজমাইন, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে অধিক মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, মুমিন যদি হইতে হয় আমাকে মহব্বত করতে হবে, তবে এই মহব্বতটা তোমার দুনিয়ার তোমার মা বাবার চাইতে বেশি হইতে হবে, অধিক হইতে হবে, তোমার ঘরের স্ত্রীর চাইতে অধিক হইতে হবে, তোমার সন্তানদের চাইতে অধিক হইতে হবে, এমনকি ওয়ান্নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে, অধিক মহব্বত হইতে হবে। তবে সাকিব খানের চাইতে বেশি না, কি কোন? রোনালদোর চাইতে বেশি না। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলে নাউজ। কিন্তু আমাদের নবীকে অনুসরণ করে টুপি মাথায় দিতে পারি না, পাঞ্জাবি গায়ে দিতে পারি না, দাড়ি টুটাই রাখতে পারি না, তাহলে বলুন দেখি নবীর ভালোবাসা কম হইল না বেশি হইল? তাহলে আমরা দুনিয়ার নেতার অনুসরণ করিয়া নিজের জীবন দিয়ে দিতে পারি, আল্লাহর নবীর অনুসরণ করিয়া নামাজ পড়তে পারি না, তাহলে বোঝা যায় আমি আমার নেতার চাইতে নবীর ভালোবাসা বেশি করতে পারি নাই। কথা বলুন ঠিক কিনা? স্ত্রীকে খুশি করতে যাইয়া দাড়ি কামাইতে পারি, আল্লাহ রসুলকে মহব্বত করতে যাইয়া দাড়ি রাখতে পারি না, সুন্নাত আদায় করতে পারি না, তাহলে বোঝা গেল আল্লাহর নবীর মহব্বত আমরা এখনো অধিক করতে পারি নাই। কথা বলুন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী কি বলছেন? তুমি মুমিনই হইতে পারবা না, তুমি মুমিনই হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার মাতা পিতার চাইতে অধিক আমাকে ভালো না বাসবা, যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীর চাইতে অধিক মহব্বত আমাকে না করবা, যতক্ষণ পর্যন্ত নেতার চাইতে আমি নবীকে অধিক মহব্বত না করবা, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের চাইতে অধিক মহব্বত আমি নবীকে না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। এবার আমরা নিজে নিজে যার যার বিবেককে প্রশ্ন করে একটু চিন্তা করে দেখি তো আল্লাহর নবীকে কতটুকু মহব্বত করতে পারছি। তাকায় দেখুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? কেউ রাগ করতেছেন? রাগ করতেছেন? রাগ কইরেন না। যারা এই সমস্যা আছে আপনারা মনে মনে নিয়ত করবেন, আল্লাহ আমাকে তৌফিক দাও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ তৌফিক দাও, জোরে বলে আমিন। এইটা করবেন, এটা হলো হেদায়েত পাওয়ার লক্ষণ। এটা কি? হেদায়েত পাওয়ার লক্ষণ। আর হেদায়েত পাওয়ার লক্ষণ নাই তাদের কাছে যারা হক কথা সই না রাগ কইরা উঠতে জাগি।
হক কথা শুই না রাগ কইরা যারা উঠতে জাগি, মসজিদের মধ্যে ইমাম সাহেব হক কথা বললে পেছন থেকে অনেকে রাগ কইরা উঠতে জাগি, বারিন্দাত কো না এই কথাগুলার মজা লাগছে না। তাহলে বোঝা যাবে ওই লোকটা হেদায়েত চায় না। এই লোকটা কি চায় না? হেদায়েত চায় না। আর হেদায়েত যারা চায় তারা বলতে হবে ওই কথা, ইমাম সাহেব আলেম উলামায়ে কেরাম যা বলবে কোরআন হাদিস থেকে বলবে, এটা আমার পক্ষে যেতে পারে, আমার বিপক্ষে যেতে পারে, যেটা আমার বিপক্ষে যাবে সেটা এই রূপ আমার মধ্যে আছে। অতএব এই কোরআন আমার মতো না, বরং এই কোরআনের কাছে আমার জীবনের ভুল ধরাত পড়বে। কথা বলুন ঠিক কিনা? এই ভুলটা যখন ধরাত পড়বে তখন আমি সাথে সাথে নিয়ত করতে হবে আমার মধ্যে এই ভুল আছে, আমার মধ্যে এই দোষ আছে, কোরআনের আইনার কাছে আমার এই ভুল ধরাত পড়ছে। সুতরাং আমি আজকে থেকে নিয়ত করব ইনশাআল্লাহ আমি এই ভুল সংশোধন করে আমি কোরআনের মতো হইমু, আমি হাদিসের মতো হইমু। কোরআন আমার মতো না, হাদিস আমার মতো না। কথা বলুন ঠিক কিনা? অনেকে কিন্তু বলে ফেলে না এই কথাটা আমার বনছে না, আমার সাথে কি হইছে না, বনছে না, এই কথাটা আমার যুক্তি মতো হইছে না। এই মেয়ে কোরআন কি আপনার যুক্তি মতো হইতো না? কোরআনের যুক্তিতে আপনি হইতেন? কথা বলুন, কোরআন কি আপনার যুক্তিতে হইতো? হাদিস কি আপনার যুক্তিতে হইতো? আপনি খুশি হবেন এমন হইতো? মানে আপনি দোষ করছেন এও আপনি খুশি হইতে হইব এরকম হইতো না। আমি কষ্ট পাই আর সুখ পাই, আমি দুঃখ পাই আর হাসি আমার হাসুক, কিন্তু আমার জীবনের যে ভুলগুলো কোরআনের কথা যখন শুনবো তখন এই ভুলগুলো কোরআনের আইনায় ধরা পড়বে। ঠিক কিনা জোরে বলুন? ডাক্তার যখন পরীক্ষা করে, পরীক্ষা করার পরে আপনি মুখ দ্বারা বলছেন আমার এই সমস্যা এই সমস্যা এই সমস্যা, ডাক্তার কোন না এমনি কইলে বাইরে তো না, কমপক্ষে 3000 টাকার পরীক্ষা করতে হবে। ঠিক কিনা? আচ্ছা বলুন দেখি, ডাক্তার যখন ওই রকম ভাবে বলে আপনার কঠিন রোগ হয়েছে 3000 টাকার পরীক্ষা করতে হবে, আপনি তো কর্জা কইরা হইলেও পরীক্ষা করবেন। কথা বলুন ঠিক কিনা? কেন? যে আমি পরিপূর্ণ চিকিৎসা করতে হবে, কি যে আছে এটা আমার দেখতে হইব। ঠিক কিনা? কিন্তু কোরআন শুনলে কি যে আছে কোরআনের ভিতরে এটা আমরা খুঁজতে যাই না। কেন? আমার ভুল ধরার পর আমি শরম পাইমু, এই কারণে। কথা বলুন ঠিক কিনা? বরং আমি আমার কোরআনের কাছে বুক প্রসারিত করে দাঁড়াবো, আমি ক্লিয়ার অন্তর নিয়ে দাঁড়াবো, আর এইটা বলবো আলেম উলামায়ে কেরাম যা বলবে কোরআন হাদিস থেকে বলবে, ইমাম সাহেব যা বলবে কোরআন হাদিস থেকে বলবে। অতএব এই কোরআন সত্য, হাদিস সত্য, এটা একটা মানুষের জন্য আয়না। এই আয়নার কাছে গেলে অটোমেটিকলি অন্তরের এক্সরে হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? অটোমেটিকলি অসুস্থ ধরাই পড়ে যায়। কার ভিতরে অহংকার আছে, কার ভিতরে হিংসা আছে, কার ভিতরে নিন্দা আছে, কার ভিতরে কে ভুলের মধ্যে আছে, কে সুদকুর, কে ঘুষখোর, এই সব কিছু কোরআনের আইনের মধ্যে ধরা পড়ে। পড়ে কি পড়ে না? তখন কি বলতে হবে? না আমাকে টেস্ট করতেই হবে, কোরআনের কথা শুনতেই হবে, আমার মধ্যে কি আছে রোগগুলো ধরা পড়তেই হবে। যদি রোগ ধরাই না পড়ে আমি সুস্থ হতে পারবো না। সুস্থ না হইলে কবরে যাইয়া জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না। কথা বলুন ঠিক কিনা? আমাদের নিয়ত ভালো আছে তো ইনশাল্লাহ? রাগ করছেন? বাপজান হাতে পায়ে ধরবো। আমি কিন্তু আপনাদের অন্তরে কষ্ট দেওয়ার জন্য কথা বলতেছি না। যুবক ভাইরা হাতে পায়ে ধরে বলবো, আপনাদের অন্তরে কিন্তু কষ্ট দেওয়ার জন্য বলি নাই। বাবা আমি চাই আমি একা জান্নাতে যাই না, উলামায়ে কেরাম চাই একা জান্নাতে যায় না। আর চাই সমাজের প্রত্যেকটা মুরব্বী বাবাজি, প্রত্যেকটা যুবক ভাই, কলিজার যুবক ভাই, আমরা সবাই একসাথে আমল করিয়া আমরা সবাই একসাথে জান্নাতে যাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য দরদ নিয়ে কথাগুলো বলে। কিন্তু আমরা অনেক সময় ইমাম সাহেবের প্রতি, আলেমদের প্রতি রাগ করি। বাপজান হাতে পায়ে ধরে রাগ করবেন না, বরং আপনার এই রোগগুলো কোরআনের আয়নার কাছে যাবেন, কোরআন দিয়ে এক্সরে করাবেন, কোরআন দিয়ে আপনার আলট্রাসোনোগ্রাফি করাবেন, কোরআন দিয়ে আপনার অন্তরটাকে এইরকম ভাবে যখন রোগ মুক্তের জন্য টেস্ট করাবেন, তখন ওই কোরআনের আয়নার সামনে আপনার অন্তরে কি কি রোগ আছে সবগুলো ধরাই পড়ে যাবে। সাথে সাথেই আপনি যখন তওবা করিয়া ওই রোগগুলো থেকে মুক্ত হয়ে যাবেন। আল্লাহ বলেন, বান্দা তুমি যত বড় রোগী হও, যত বড় গুনাহগার হও, ও বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি নৈরাশ হইও না, আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহর কাছে আসো। আয়েশা বান্দা তোর সারা জিন্দেগীর গুনাহ নিয়া একটু বসিয়া তওবা করিয়া চোখের এক ফোঁটা পানি ছেড়ে দিবে। ও বান্দা, এ যুবক ভাই, এ মুরব্বী বাবাজি, এই চোখের ফোঁটা পানি চোখ থেকে বাহির হইয়া নাকের আগায় আসার আগে আগে আল্লাহ বলেন, আমি তোমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেব। আমরা জিন্দেগীর গুনাহ খাতা মাফ করাইতে চাই? দেখি একটু হাত তুলে বলেন তো দেখি, আল্লাহকে দেখেন। আল্লাহ কবুল করেন যদি বলি আমিন। হাত নামান।
কষ্ট হইতেছে না তো? কষ্ট হইলে বললেন, আমি ছেড়ে দেব। আর সামান্য সমালোচনা করবো, একটু সময় বসে থাকুন ধৈর্য ধরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত মুমিনই হইতে পারবে না। ওমর ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, তুমি কি তোমার সবার চাইতে আমাকে বেশি ভালোবাসো? সাথে সাথে ওমর বললেন, না, এই রকমটা তো আমি ভাবি না। তাহলে তুমি পরিপূর্ণ মুমিন এখনো হতে পারো নাই। সুবহানাল্লাহ। ওমর নীরব হয়ে গেলেন, কিছুক্ষণ ভাবলেন, বাইবা প্রস্তুতি গ্রহণ করিয়া। আমরা কিন্তু অনেক সময় হুজুর যদি তুমি আমারে মহব্বত করো, নির্দ্বিধায় বলে ফেলি, অথচ অন্তরে মহব্বত নাই, কিন্তু মুখ দ্বারা বলে ফেলি মহব্বত করি। কথা বলুন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে মুখে এক কথা, অন্তরে আরেক কথা ছিল না। ওমর চটপট বলে বলছে, আমি তো এটা চিন্তা করি নাই, অন্তর থেকে ভালোবাসি এটা চিন্তা করি নাই, সবার চাইতে বেশি ভালোবাসি এটা চিন্তা করি নাই। উনি প্রস্তুতি গ্রহণ করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন পরিপূর্ণ ভালোবাসি, দুনিয়ার সব চাইতে, আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে গেছো। সুবহানাল্লাহ। আমরা কি আমাদের নবীকে পরিপূর্ণ মহব্বত করতে চাই? দেখি কারা কারা চান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে একটা প্রেসক্রিপশন দরকার আপনাদের, যদি মহব্বত করতে চান। আল্লাহর নবী মহব্বতের জন্য এই মাপকাঠি দিয়া গেছেন। কি দিয়া গেছেন? মাপকাঠি দিয়া গেছেন। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, তারা আমি নবীকে মহব্বত করলো। তাহলে আল্লাহর নবীকে মহব্বত করতে হলে কি করতে হবে? সুন্নতকে মহব্বত করতে হবে। যদি সুন্নতকে মহব্বত করি, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীকে মহব্বত করা হবে। আর যদি আল্লাহর নবীকে মহব্বত করি, ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলি। আল্লাহর নবী দেখেন কত চমৎকার কথা বলছেন। যদি সুন্নতের মাধ্যমে আমি নবীকে ভালোবাসতে পারো, যদি ভালোবাসতে পারো, তাহলে জানিয়ে রাখো, আমি নবী তোমাকে সঙ্গে করে নিয়া, আমি নবী তোমার সাথে করে নিয়া জান্নাতে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর নবীর সাথে জান্নাতে যাইতে চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ব। সবাই হাত তুলবেন না যারা পাক্কা নিয়ত করতে পারবেন যে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ রাসূল জিহাদ করেছেন, রক্ত জড়াইছেন। আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বেন খাঁটি ভাবে, মুনাফিকে থাকলে হাত তুলবেন না যে আজকে বলবেন কালকে পড়বেন। আমি 2-3টা হাত দেখতে চাই, বেশি না, একটা হাতেই যথেষ্ট। দেখি কে ইনশাআল্লাহ পাক্কা নিয়ত করবেন কালকে থেকে নামাজ পড়বেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বাকি যারা হাত তুলছেন না, আপনাদের অন্তরে কি জানি না, আমার মনে হয় আপনারা আমার ওয়াজ বুঝতে পারছেন না, আমার আলোচনার মর্ম বুঝতে পারছেন না। আমার আলোচনার মেইন মর্ম হলো আল্লাহ রাসূলের মহব্বত। আজকে যে আলোচনা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মাহফিল না, সেই নবীর মহব্বত নিয়ে আমি একটা হাদিস বলছিলাম। এই নবীর মহব্বতে আমরা কি এক ওয়াক্ত নামাজও যাইতে পারতাম না? কি কর? তাহলে হাতটা তুললে এটা তো বলতে পারি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যাবো, এক ওয়াক্ত নামাজ হইলে পড়বো। কালকে ফইরা এটা পূরণ করে দিতেন। ইনশাআল্লাহ পারবেন না? দেখি আবার সবাই হাত তুলে বলেন ইনশাআল্লাহ আমরা পড়বো ইনশাআল্লাহ। জোরে বলি আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো বলি আমিন। রাগ করছেন ভাই? আপনি যদি বলেন যে হুজুর আমার পাটা বাড়ায় দিয়ে ফাও ধরে কই নামাজ হয়ে যাবে কি, খোদার কসম আপনি ফাটা বাড়ান যুবক ভাই, বাড়ায়া বলুন, আমি আপনার পায়ের মধ্যে হাত দিতেও প্রস্তুত। আপনার পায়ে ধরে বলবো, বাপজান আপনি নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। আপনি দুনিয়াতে যা কিছুই করুন না কেন, নামাজি হন, আপনি রাসূল আপনাকে আপন বাড়ায় ফেলবে। হবেন তো ইনশাআল্লাহ? তাহলে আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত অধিক মহব্বত না করবে। এখন আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, সূক্ষ্ম কথা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই কথাটা জীবনে শুনি নাই আমরা, এই ওয়াজটা শুনি নাই, আপনারা শুনেন না এই ওয়াজটা। আমি আজকে যে ওয়াজটা আপনাদেরকে করব, কারণ এই ওয়াজ করার মতো এখানের মধ্যে এরকম বক্তা আসেনি। কেন অধিক মহব্বত করবো? এটাকে শুনছেন কোনোদিন? অধিক মহব্বত কেন করব? অধিক মহব্বত করব কেন? আমি 2-1টা কারণ বলবো, বিশেষ করে 2টা কারণ বলবো। এর মধ্যে একটা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য। 1 নম্বর, জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীর মাধ্যমে কোরআন পাইছি। সুবহানাল্লাহ বলি। 1 নম্বর কারণ কি? অধিক মহব্বত কেন করব? জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীর মাধ্যমে কোরআন পাইছি। কোরআন না পাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারলাম না। কথা বলুন ঠিক কিনা? আর নবী ছাড়া কোরআনও পাওয়া সম্ভব না। নবী ছাড়া কোরআন পাওয়া সম্ভব না।
কারণ আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমি যদি কোরআনকে পাহাড়ের উপর রাখতাম, পাহাড়ের উপর নাজিল করতাম, ওই পাহাড় আমি আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হইয়া যাইত। সুবহানাল্লাহ বলি। পাহাড় চূর্ণ বিচূর্ণ হইয়া যাইত। এখন আমরা মিলাই ওই পাহাড় শক্তিশালী নাকি মানুষ শক্তিশালী? আমরা দেখতে পাই পাহাড় অনেক শক্তিশালী। কথা বলুন ঠিক কিনা? পাহাড় এত বড় শক্তিশালী, এরপরও আল্লাহ বলেন পাহাড়ের মধ্যে কোরআন নাজিল করলে ধ্বংস হইয়া যাইত, চূর্ণ বিচূর্ণ হইয়া যাইত। কিন্তু আমরা পাহাড় চাইতে অনেক দুর্বল। এরপর আমরা তাকাইয়া দেখি 30 পারা কোরআন। আমার বাচ্চা, আপনার বাচ্চা, আপনার বাচ্চা 7 বছর 8 বছরের ছোট ছোট বাচ্চারা 30 পারা কোরআন মুখস্থ কইরা ওই অন্তরের মধ্যে কোরআন লালিত পালিত করে। কিন্তু আমরা কোনোদিন দেখতে পারি নাই এত দুর্বল হওয়ার পরেও কোনো একটা বাচ্চা বুক ফাইটা জার জার হইয়া মারা যাইতে আমরা কোনোদিন দেখি নাই। কথা বলুন ঠিক কিনা? অথচ পাহাড় চাইতে দুর্বল, পাহাড়ের চাইতে দুর্বল হিসাবে তো ওই কোরআন কোন মানুষের বুকের মধ্যে নিলে পড়লে এই বুক জার জার হইয়া যাইতো, ধ্বংস হইয়া যাইতো, চূর্ণ বিচূর্ণ হইয়া যাইতো। কিন্তু মানুষের বাচ্চারা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা 30 পারা কোরআন বুকের মধ্যে লালন করে। আল্লাহ বলছেন পাহাড় চূর্ণ বিচূর্ণ হইয়া যাইতো, মানুষ দিয়ে চূর্ণ বিচূর্ণ হয় না। কথা বলুন ঠিক কিনা? এটা বোঝার দরকার না? কেন হয় না? এটা হয় না কারণ একটাই কারণ হলো আমাদের নবী। জুড়ে বলি সুবহানাল্লাহ। কেমনে? উদাহরণ দিলে সহজে বুঝবেন। সূর্য আলো দেয় জমিনের মধ্যে, ঠিক কিনা? চন্দ্র আলো দেয়, কিন্তু চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই, নিজস্ব কোনো আলো নাই। সূর্য থেকে বাড়া করে কর্জা করে আলো আইনা রাতের বেলায় আমাদেরকে আলো দেয়, ঠিক কিনা? আলো দেয়। সূর্যের আলোটা যখন ডাইরেক্ট পড়ে, পুরাপুরি আলো পড়লে আমরা রৌদ্র সহ্য করতে পারি না। সৌদি আরব যারা গেছেন, মরুভূমির মধ্যে রৌদ্র উঠলে ফাড়া দেওয়ার শক্তি আছে, জুতা ছাড়া শক্তি নাই। গাছের মধ্যে আগুন ধরে ফেলে। কেন? ফখর রোদ দিলে, অতিরিক্ত রোদ দিলে সহ্য করার মতো নাই। কিন্তু একই সূর্যের আলো চন্দ্র যখন গ্রহণ করলো, গ্রহণ কইরা আমাদেরকে রাতের বেলায় চন্দ্রের আলো দিল, ওই আলোটা আমাদের উপর পড়লো, ওই আলো দ্বারা কিন্তু আমরা বিরক্ত হই না। কথা বলুন ঠিক কিনা? চন্দ্রের আলো আরাম লাগে, আরামদায়ক। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বানাইছে জালালি দিয়া, জালালিয়ত দিয়া, আর চন্দ্রকে বানাইছে জামালি হিসাবে। ওই সূর্যের আলোটাকে চন্দ্রের মধ্যে যখন পড়ে, চন্দ্রের জামালি গুণ দিয়া এই আলোটাকে আরামদায়ক বানাইয়া মানুষের উপর যখন ছাড়ে, তখন আলোটা আরামদায়ক লাগে। কেন? মধ্যখানে চন্দ্র জামালিয়তের মাধ্যমে ওই আলোটাকে আরামদায়ক বানায়া দেওয়ার কারণে। কথা বলুন ঠিক কিনা? ঠিক তেমন ভাবে আল্লাহ হলেন জালালি, আল্লাহর জবান হলেন জালালি, আল্লাহর ভাষা হলেন জালালি, আল্লাহর কোরআন হলো জালালি। এই জালালে কোরআন আল্লাহ যদি সরাসরি আমাদের কাছে দিত, আমরা তেলাওয়াত করতে পারতাম না। টুট জইলা যাইতো, দাঁত জইলা যাইতো, জিহ্বা পুড়ে চারকার হইয়া যাইতো। ভিতরে যখন অন্তরে যাইতো, অন্তরটা পুড়িয়া চারকার হইয়া যাইতো, আল্লাহ যদি ডাইরেক্ট আমাদের কাছে কোরআন দিত। কিন্তু আল্লাহ হলেন জালালি, কোরআন জালালি, আল্লাহ নবীকে বানাইছেন জামালি। সুবহানাল্লাহ। আল্লাহ যখন এই কোরআনটা নবীর কাছে দিয়েছেন, যেই সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে কোরআন নাজিল করতেন, কোন সময় নবীজির তাফ হইতা যাইতো, নবীজির তাফ হইতা যাইতো। কোন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বল হয়ে যাইতেন। এর মানে এই কোরআনটা নাজিল করাটা, নাজিল হওয়ার সময়টা বড় কষ্টকর ছিল। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবীকে বানাইছেন জামালি। যখন আল্লাহর নবীর সিনা মুবারকের মধ্যে 30 পারা জালালি কোরআন ঢুকছে, আল্লাহর নবীর অন্তরকে আল্লাহ জামালি বানাইছেন। এই জন্য জামালিয়তের মাধ্যমে জালালি কোরআনকে জামালি বানাইয়া যখন আল্লাহর নবীর জবান দিয়া আরামদায়ক বানাইয়া আমাদের কাছে দিছে, তখন ছোট্ট ছোট্ট বাচ্চারা তেলাওয়াত করলে আরাম লাগে, মজা লাগে। সুবহানাল্লাহ। ঠিক কিনা?
তাহলে কোরআন আমরা পাইলাম কার মাধ্যমে? নবীর মাধ্যমে। কিন্তু এই কোরআন মাতা পিতার মাধ্যমে পাওয়া সম্ভব, স্ত্রীর মাধ্যমে পাওয়া সম্ভব, নেতার মাধ্যমে পাওয়া সম্ভব, পীরের মাধ্যমে পাওয়া সম্ভব না। দুনিয়ার কোন মানুষের মাধ্যমে এই কোরআন পাওয়া সম্ভব নয়। যেহেতু দুনিয়ার কোন মানুষের মাধ্যমে, মাতা পিতার মাধ্যমে, সন্তানের মাধ্যমে কোরআন পাওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেহেতু দুনিয়ার মানুষের মাধ্যমে কোরআন পাওয়া সম্ভব নয়, একমাত্র আমি নবীর মাধ্যমে কোরআন পাওয়া সম্ভব। অতএব ওই মা বাবার চাইতে অধিক মহব্বত নবীকে করতে হবে, সন্তানের চাইতে অধিক মহব্বত নবীকে করতে হবে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে নবীকে অধিক মহব্বত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এটা হলো কয় নম্বর কারণ? এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো কিয়ামতের ময়দানে নবীর সুপারিশের মাধ্যমে জান্নাত পাবো। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। ঠিক কিনা জোরে বলুন? সেই দিন আদম আলাইহিস সালাম প্রথম সুপারিশও ফেল, ঈসা পর্যন্ত সকল নবীরাই ফেল, সুপারিশ করার মতো কেউ সাহস পাবে না। কিন্তু আমাদের নবী যখন আল্লাহকে বলবেন, আল্লাহ সাথে সাথে বলবেন আপনাকে অনুমতি দিলাম সুপারিশের। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ ছাড়া বিচার কার্যই শুরু হইতো না। তাহলে আল্লাহ নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাওয়ার কল্পনা করতে পারবে? আরো জোরে বলুন, কল্পনা করতে পারবে? যেহেতু আল্লাহর নবীর সুপারিশ ছাড়া কঠিন কিয়ামতের ময়দানে কোনো মা আপনার জন্য সুপারিশ করতে পারবে না, কোনো বাবা আপনার জন্য সুপারিশ করতে পারবে না, কোনো পীর আপনার জন্য সুপারিশ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত নবী সুপারিশ করবেন না, ততক্ষণ পর্যন্ত কেউ সুপারিশ করতে পারবে না। যদিও পরবর্তীতে এক একজনের সুপারিশ আছে, ঠিক কিনা? আলাদা আলাদা সুপারিশ আছে। নেককার যারা হবে, আল্লাহর ওলি যারা হবে, কোরআন হাফেজ যারা হবে, আলেম যারা হবে, তাদের কিন্তু আলাদা আলাদা সুপারিশ হবে। কিন্তু প্রথম যে সুপারিশ বিচার কার্য পরিচালনার জন্য কেউ করতে পারবে না, একমাত্র আমাদের নবী করতে পারবে। ঠিক কিনা? এই সুপারিশটা আমার নবীর দরকার। যেহেতু কিয়ামতের ময়দানে আর কোন সুপারিশেই আমার আল্লাহ বিচার কার্য পরিচালনা করবেন না, জান্নাতে যাওয়ার সুযোগ হবে না, জাহান্নাম থেকে বাঁচার সুযোগ হবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, সবার চাইতে বেশি মহব্বত আমি নবীকে করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে সবার চাইতে বেশি মহব্বত করতে হবে। কই কারণে? দুইটা কারণ বললাম, আরো অনেক কারণ আছে, এগুলো বলা সম্ভব নয়, সময় নেই। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি। ঠিক কিনা? দুনিয়ার সব কিছুর চাইতে বেশি সবচাইতে বেশি মহব্বত করতে হবে। তবে কাদের মতো মহব্বত করতে হবে? বলে উদাহরণ আছে সাহাবায়ে কেরামের মতো মহব্বত। ঠিক কিনা জোরে বলুন? সাহাবায়ে কেরাম নবীকে দুনিয়ার সবকিছুর চাইতে বেশি মহব্বত করতেন। ঠিক কিনা? আর মিয়া নতুন বিয়া করে আইছে, ঘরের মধ্যে নতুন বউ, কিন্তু সকালবেলা জিহাদের ডাক আসছে, নবী দুনিয়ার জমিনে বিপদে আছে, নতুন বউ ফালায়া দৌড়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মানুষের চাইতে বেশি ভালোবাসছে না? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের দিন বিবাহ করছে। আল্লাহর নবী বলতেছেন, যেহেতু আজকে জিহাদের দিন, কিন্তু তুমি নতুন বিবাহ করেছো, তোমাকে জিহাদ থেকে রুখসত দিলাম, তুমি চলে যাও বাড়িতে যাইয়া হানজালা বাসর করলেন। বাসর করার পরে শেষ রাত্রে যখন গোসলের জন্য উঠলেন, গোসল করতে যাবেন, মেসোয়াকদা দাঁতটা গসাইতেছেন, আর হাতের মধ্যে দেখা যায় লুঙ্গি, সাবান, ওইগুলো নিয়ে গোসলখানায় গেলেন। এমন সময় কে যেন রাস্তা দিয়ে হাঁটতেছে আর বলতেছে, উহুদের ময়দানে নবী বড় বিপদের মধ্যে আছে। এই কথা শুনতেই সাথে সাথে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া বলতেছেন, আমার নবী বিপদে থাকবে আর আমি ঠান্ডা মাথায় গোসল করব, এটা আমার নবীর প্রেমিক হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
সাথে সাথে দাঁড়াইয়া বিবিকে ডাক দিয়ে বলতেছেন, রে বিবি, গামছা নাও, লুঙ্গি নাও, আর আমার হাতে আমার তলোয়ারটা তুলিয়া দাও। আল্লাহর নবী জিহাদের ময়দানে বিপদে, আমি ওই বিপদের মধ্যে নবীকে রাইকা ঠান্ডা মাথায় গোসল করব, এটা আমার জন্য সম্ভব হবে না। আল্লাহর নবীর সাহাবা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবি ডাক দিয়া বলে, ওগো প্রাণের স্বামী, জিহাদের ময়দানে তো চলে যাবেন, কিন্তু ফরজ গোসল রইছে, ফরজ গোসলটা দিয়ে যান। হানজালা ডাক দিয়া বলে, আমার নবী বিপদে থাকবে, আমি ঠান্ডা মাথায় ফরজ গোসল করব, এটা কোনোদিন সম্ভব হইতে পারে না। হানজালার স্ত্রী ডাক দিয়া বলেন, ও প্রাণের স্বামী, যাবেন তো ঠিকই, চইলা যাবেন, কিন্তু একটাবার ঘরের মধ্যে আসেন, আপনার চেহারা মোবারকটা একটাবার আমি দেখি। হানজালা ডাক দিয়া বলেন, বিবি রে, ঘরের মধ্যে আসার সময় নেই, ঘরের মধ্যে যদি আসি আর তোমার চেহারার দিকে আমি তাকাই, তুমি আমার চেহারার দিকে তাকাও, জোরকে নিয়ে আসেন, চেহারার দিকে যদি তাকায় তাহলে মায়া লেগে যেতে পারে, আর মায়া মোহাব্বত যদি লাইগা যায় আমি একানের মধ্যে দেরি করে ফেলবো, আর যদি দেরি করে ফেলি জিহাদের ময়দানে যাইতে দেরি হইয়া যায়, কঠিন কিয়ামতের ময়দানে নবীর প্রেমিক হইয়া আমি হানজালা উঠতে পারবো না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়া বলেন, বিবি রে, আমি চলে যাই। বিবি ডাক দিয়া বলেন, ও প্রাণের স্বামী, আপনি ঘরে আসুন, আপনাকে প্রেম নিবেদন করব না। হানজালা ডাক দিয়ে বলে, প্রেম নিবেদন করার দরকার নাই, আর না করলে ঘরের মধ্যে যাইব না। কারণ কি জানেননি বলেন, কঠিন কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জান্নাতি বানান, যদি আল্লাহ জান্নাতি বানান, আপনি আমাকে স্বামী স্ত্রী হিসাবে জান্নাতের মধ্যে আল্লাহ পরিচয় করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে পরিচয় করে দিবেন। হানজালা এই কথা বলিয়া তলোয়ার হাতের মধ্যে লইয়া জিহাদের ময়দানে চইলা গেলেন। জিহাদের ময়দানে যাইয়া অনেকগুলো কাফেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া নিজেও শহীদ হইয়া গেলেন। যখন শহীদ হইয়া গেছেন আর জিহাদ শেষ হইয়া গেছে, এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, রে সাহাবারা, ওই জিহাদের ময়দানে যারা শরীক হইছে, যারা শহীদ হইয়া গেছে, তাদেরকে আনো, দলা কইরা তাদেরকে বিনা গোসলে দাফন কাফন করে দাও। যেই মাত্র বলছে বিনা গোসলে দাফন করে দাও, এমন সময় তাকায় দেখে একজন মহিলা মুখের মধ্যে কাপড় দিয়া ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাইকে কাপন সারা গোসল সারা দাফন করে দেন, কিন্তু একজনকে, একজন সাহাবাকে আপনি গোসল সারা দাফন করাবেন না, একজন সাহাবাকে গোসল সারা দাফন করাবেন না। আল্লাহর নবী বলতেছেন, তুমি কে, তুমি কে, কার কথা বলতেছো একটু খুলিয়া বলো। বলে, আপনার সাহাবা হানজালার কথা বলতেছি, হানজালা। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, রে হানজালাকে তো আমি গত কল্য বিবাহ করে দিয়ে আসলাম, নতুন বধূ নিয়া, নতুন বউ নিয়া বাসর ঘরের মধ্যে ঢুকছে, ওই হানজালা নাকি? এবার বিবি ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গত কল্য বিবাহ করে দিয়ে আসলেন, ওই হানজালাই জিহাদের ময়দানে শহীদ হইয়া গেছে। কেন শহীদ হইয়া গেছে? যখন আপনার নামে বিপদের কথা শুনলো আর গোসল করলো না, গোসল না কইরা জিহাদের ময়দানে চলে আসতে শহীদ হইয়া গেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, রে সাহাবারা, হানজালার লাশটাকে তালাশ করে বাকির করো, হানজালার লাশটাকে তালাশ করে বাকির করো। সাহাবায়ে কেরাম যুদ্ধের মাঠ পরিদর্শন কইরা হানজালার লাশটা তালাশ করে পাই না। যখন তালাশ করে পাই না, সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশটা তো পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী বসা থেকে দাঁড়াইয়া ডাক দিয়া বলতেছেন, হানজালার লাশটা কি ওই কাফেররা সঙ্গে করে নিয়ে গেছে নাকি? হানজালার লাশটা কোথায় দেখো, দেখো, দেখো রে, তালাশ করিয়া। এমন সময় গায়েবী আওয়াজ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওগো হাবিব, ওগো আমার নবী, হানজালার লাশটাকে তালাশ করে পাইবেন না, কারণ আমার হানজালা আপনার প্রেমে মুগ্ধ হইয়া আপনার জন্য জীবন দিয়েছে, আমার জন্য জীবন দিয়েছে, দিনের জন্য জীবন দিয়েছে। আমি যেহেতু শহীদদেরকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল করাবো না, অতএব আমি ওই হানজালাকে দুনিয়ার পানি দ্বারা গোসল না করানোর জন্যই ফেরেশতাদের মাধ্যমে ওই হানজালার লাশটাকে আসমানের মধ্যে তুলিয়া নিয়ে আসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তুলিয়া নিয়ে আসলাম ওই ফেরেশতাদের মাধ্যমে, জান্নাতের পানি দ্বারা ওই হানজালাকে গোসল করাবো। আপনি আসমানের দিকে তাকান, ওই হানজালার লাশটা থেকে তাকায়া দেখেন, আল্লাহর নবী
আসমানের দিকে তাকালেন, তাকায়া দেখেন শত শত ফেরেশতারা হানজালার লাশটাকে জমিনের মধ্যে নিয়ে আসতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। জমিনের মধ্যে যখন রাখলেন, আল্লাহর নবী বললেন, ওই যে গো তাকাইয়া হানজালার লাশ। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া যাইয়া হানজালার চেহারাটাকে খালি করে তাকায়া দেখে হানজালাকে পরীক্ষা করার জন্য ওই হানজালার চুলের মধ্যে হাত দেই, হানজালার দাড়ির মধ্যে হাত দেই, হানজালার দাড়ির মধ্যে হাত দিয়া, চুলের মধ্যে হাত দিয়া তাকায়া দেখে টপ টপ করে নগদ গোসল করা পানি পড়তেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হানজালা নবীর জন্য এত পাগল যে বাসর রাত পর্যন্ত কইরা আর বিবির জন্য মহব্বত রাখেন নাই। বিবির চাইতে বেশি মহব্বত আল্লাহর নবীকে কইরা গোসল ছাড়াই শহীদ হইয়া গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি জীবনটাকে পরিচালনা করতে পারি, তাকায় দেখো রে বান্দা, ও মুরব্বী বাবাজি, একটু চিন্তা করুন। আপনার বয়স 60 বছর 70 বছর হয়ে গেছে। হে যুবক ভাই, একটু চিন্তা করো, তোমার বয়স কিন্তু 20-30 বছর হইয়া গেছে। আর কয়দিন বাঁচবা, আর কয়দিন বাঁচবা? তোমার মতো আমার মতো কত যুবক অকালেই মরতেছে। সকাল যখন হইয়া যায় তখন আমরা অনেক মাইকের মধ্যে শুনতে পাই, এই মসজিদ না হই ওই মসজিদের মাইকের মধ্যে ইন্না লিল্লাহর ঘোষণা শুনতে পাই। কথা বলুন ঠিক কিনা? কোন দিন আমার দরওয়াজার মধ্যে আজরাইল এসে দাঁড়াইয়া যাবে, আর আজরাইল যখন দাঁড়াইয়া যাবে তখন ইন্না লিল্লাহর ঘোষণা আমার নামের সাথে লাইগা যাবে, আপনার নামের সাথে লাইগা যাবে। তখন দুনিয়ার মাস্তানি শেষ, দুনিয়ার বাহাদুরি শেষ হইয়া যাবে। কবর সামনে অপেক্ষা করবে, কেউ আর তখন আপন থাকবে না। ভাই বলবে তাড়াতাড়ি লাশটাকে দাফন করে দাও, স্ত্রী বলবে তাড়াতাড়ি লাশটাকে দাফন করে দাও, বাবারও বলবে তাড়াতাড়ি লাশটাকে দাফন করে দাও। ওই যে বাঁশবাগানের কিনারে অন্ধকার ঘর, খালি জায়গা, দিনের বেলায় মানুষ ওই কইবরে যাইতে বই পায়। ওই কইবরের মধ্যে কবর খনন করিয়া কবরের মধ্যে তোমাকে রাখবে। রাইকা যখন চলে আসবে রে বান্দা, বাবা থাকবে না, মা থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না। যেই বন্ধুর জন্য তুমি নামাজ ছাড়লা, যেই সন্তানের জন্য নামাজ ছাড়লা, যেই স্ত্রীর জন্য মসজিদ ছাড়লা, আল্লাহর নবীর তরিকা ছাড়লা, এরা কেউ থাকবে না, কেউ থাকবে না। ওই কবরের মধ্যে তোমার আমার আমল নামা একাই জবাবদিহিতা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? সেদিন কিন্তু ওই নবীর সুন্নত কাজে লাগবে, আল্লাহর হুকুম নামাজ কাজে লাগবে। ওই নামাজ যদি নিয়ে যাইতে পারেন, আল্লাহর নবীর সুন্নত যদি মহব্বত বইরা সঙ্গে করে কবরের মধ্যে নিয়ে যাইতে পারেন, ওই কবরের মধ্যে যাইতে দেরি হবে, কবরটা আপনি আমার জন্য জান্নাতের শান্তি হইতে দেরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ নবীর সুন্নতি জিন্দেগি আমরা যেন আমাদের মধ্যে ফিট করতে পারি, সুন্নতি জিন্দেগি নিয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। হুজুর যেহেতু চলে আসছেন, প্রধান অতিথি সাহেব, অত্যন্ত সুমধুর কণ্ঠ, আর এক হিসাবে আমার বাবাই লাগে। সব জায়গায় বলে আমরা বাপ্পুত, আমিও বলে ফেলি আমরা বাপ্পুত। কেন? ওনার নাম আগা থেকে গোড়া পর্যন্ত, আর আমার আব্বার নাম আগা থেকে গোড়া পর্যন্ত এক। কিছুক্ষণ আগে হুজুর বলছেন, হিসাব করে দেখো আগা থেকে গোড়া পর্যন্ত সব এক, বদলানি যাবে না কোনো কিছুই। অক্ষর জের জবর যা আছে সব এক, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। জোরে বলি আমিন। মরণের আগ পর্যন্ত, মরণের পরেও যেন আল্লাহ জান্নাত পর্যন্ত মহাব্বত রাখেন। জোরে বলি আমিন। সুতরাং ওনার আলোচনা শুনবেন, আমি ওনার আলোচনা নিজেও শোনার জন্য পাগল। অনেক অত্যন্ত সরাসরি প্রশংসা করা যায় না, না হয় আধা ঘন্টা প্রশংসা করতাম। অত্যন্ত সমুদ্র কণ্ঠ, মানে খুবই কোকিল কণ্ঠ যাকে বলা হয়, অত্যন্ত সমুদ্র, মানে টান দিলে বুঝতে পারবেন যে না আর ওইটা যাইতে মন চাইতো না। আমি ওইটার জন্য পাগল। আলোচনা খুব সুন্দর, গোছানো গাছানো আলোচনা। আপনারা ইনশাল্লাহ কেউ নড়বেন না, যাবেন না। যারা এখনো আসেন নাই, প্রধান অতিথি চলে আসছে, মেহমান চলে আসছে। মেহমানকে রাইকে আপনারা বাইরে তাকাইতে কিন্তু ঠিক না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং যারা বাহিরে আছেন, এই দাঁড়িয়ে আছেন যুবক ভাইয়েরা, এই যে সংগঠনের যুবক, আপনারাও বাহিরে থাকবেন না। এখন সবাই মাহফিলের ভিতরে বসে, সামনে বসে আলোচনা শুনবেন। আখিরি মোনাজাত হবে, সবার জন্য দোয়া হবে। হুজুর দোয়া করবেন, আমিও সংক্ষিপ্ত করে একটু দোয়া করে শেষ করে ফেলি। হুজুর কার কষ্ট দিব না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
আল্লাহ যতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি রে মৌলা, প্রত্যেকটা আলোচনার উপর আমাকে আমল করার তৌফিক দান করিয়া দাও। নবীর মহাব্বত আমার অন্তরের মধ্যে পরিপূর্ণ দান করে দাও। নবীর প্রত্যেকটা সুন্নতের উপর আমল করতে পেরে তৌফিক দান করিয়া দাও। আল্লাহ আমরা যারা এখানের মধ্যে বসে আছি রে মৌলা, আল্লাহ প্রত্যেকের আলোচনা শোনাটাকে কবুল করিয়া নাও। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। সুন্নতওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করিয়া দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, মাহফিলকে কবুল করিয়া নাও। আল্লাহ যেই যুবক ভাইয়েরা এই সুন্দর একটা মাহফিল আঞ্জাম করেছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তাদের আম্মা আব্বাকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তাদের মুর্দেগান যারা আছে, আল্লাহ আরও যারা সহযোগিতা করেছে যুবকদেরকে, বৃদ্ধ বাবাজি যুবক ভাইয়েরা, আল্লাহ পর্দার আড়ালের মা বোনেরাও সহযোগিতা করেছে, আল্লাহ তুমি দয়া করে মায়া করে প্রত্যেককে কবুল করিয়া নাও। প্রত্যেকের মুর্দেগান যারা কবরের বাসিন্দা, ওই গ্রামের যত মুর্দেগান কবরের বাসিন্দা, আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে উক্ত মাহফিলের সমস্ত সবটুকুন লক্ষ কোটি গুণ বাড়ায় পৌঁছাইয়া দাও। আযাবকৃত প্রত্যেকটা কবরকে এর উসিলা করে কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দাও। আল্লাহ একটা যুবক ভাই দোয়া চাইছে, আল্লাহ তার আব্বু অসুস্থতার মধ্যে আছে, আল্লাহ মেহেরবানি করে সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ আরও যারা অসুস্থতার মধ্যে আমরা আছি, তোমার কুদরতি খাজানা থেকে শেফা আজলা কামেলা দান করিয়া দাও। ইয়া আরহামার রাহিমিন, আমরা যারা হাত পাতি আছি, আল্লাহ তুমি প্রত্যেকের যত ঝামেলা আছে, যত মুসিবত আছে তুমি দূর করিয়া দাও। অভাব অনটন দূর করিয়া দাও। ঋণগ্রস্ত পরিশোধের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়র বরকত দান করিয়া দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের রুজি রোজগারে বরকত দান করিয়া দাও। হালাল রুজি উপার্জনের তৌফিক দান করিয়া দাও। হারাম থেকে বাঁচিয়া থাকার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ বিশেষ করে আরে মাওলা নেক কাজ বেশি বেশি করার তৌফিক দান করিয়া দাও। গুনাহ থেকে আমাদেরকে, আমাদের যুবক ভাইদেরকে, আমাদের সন্তানাদিকে গুনাহ থেকে ধৈর্যের মাধ্যমে বেঁচে থাকার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ এই সমাজের মধ্যে তুমি দ্বীন প্রতিষ্ঠা করিয়া দাও। আল্লাহ ইমাম সাহেব মানুষ, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত মায়া মহাব্বত করে আমাদেরকে, আল্লাহ অনেক মেহনত করে আমাদের পেছনে অনেক সময় দিয়ে আল্লাহ মাহফিলটা যুবকদেরকে সহযোগিতা করেছে। ইমাম সাহেবের হায়াতের রিজিকে বারাকাত দান করিয়া দাও। এলাকার সবার সাথে মহাব্বত সৃষ্টি করিয়া দাও। আল্লাহ আল্লাহ ওনার আব্বা আম্মাকে মাফ করে দাও। আল্লাহ ওনার জিন্দেগিটাকে সুন্দর জিন্দেগি বানিয়ে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূর আরশি মুহাম্মাদ ওয়া আলিহি আজমাইন। আমিন আমিন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, মাহফিলের পক্ষ থেকে, দোয়া সালাম শুভেচ্ছা, দাইফুরের পক্ষ থেকে, দোয়া সালাম শুভেচ্ছা। এ পর্যায়ে আমাদের সামনে সম্মানিত অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সমুদ্র কোণায় শুনতের অধিকারী হযরত মাওলানা কে.এম. মুর্তজা আলী মাসুম সাহেব তিরাই হুজুরকে হুজুরের মহামূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটি থেকে বিনীত অনুরোধ করা হলো। হুজুরের বয়ানের পূর্বে ইসলামিক সঙ্গীত পরিবেশন করিবেন আলামিন আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর
আকাশ বাতাস দেখবি যদি আয় দোলির ধরা বেহেস্তে আজ জয় করিল দিল রে লাজ দোলির ধরা বেহেস্তে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়